১৬ নম্বরে বিশেষ বিবরণ ও পক্ষগণের মধ্যে চুক্তিসূত্রে নির্ণীত মূল্যসহ কোন সম্পত্তির সম্পূর্ণ দেনমোহর বা উহার অংশবিশেষ পরিবর্তে প্রদত্ত হইয়াছে কিনা এটা লেখা লাগে। এখানে কোনো সম্পত্তি অর্থাৎ গয়না বা অন্য কোনো সম্পত্তির মাধ্যমে আপনি যদি দেনমোহরের সম্পূর্ণ বা এটার অংশবিশেষ যদি পরিশোধ করে থাকেন তাহলে সেই বিবরণ লিখতে হয়। ১৭ নম্বরে বিশেষ শর্তাদি যদি থাকে তাহা। বিয়ের ক্ষেত্রে যদি কোনো বিশেষ শর্ত থাকে তাহলে সেটা এই কলামে লিখতে পারেন। ১৮ নম্বরে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা, করিয়া থাকলে কি কি শর্তে। এই কলামে স্বামী তার স্ত্রীকে বিভিন্ন শর্তে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে। ১৯ নম্বরে স্বামীর তালাক প্রদানের অধিকার কোনো প্রকারে খর্ব হইয়াছে কিনা। স্বামী যে তার স্ত্রীকে তালাক দিতে পারবে এই অধিকারটা কি তার থেকে খর্ব করা হয়েছে কিনা কোনো শর্তে, সেটা যদি করা হয়ে থাকে তা এই কলামে লেখা লাগে। ২০ নম্বরে বিবাহর সময় দেনমোহর, খরপোশ ইত্যাদি সম্পর্কে কোনো দলিল করা হইয়াছে কিনা, যদি হইয়া থাকে উহার সংক্ষিপ্ত বিবরণ। আপনি যদি বিবাহ সম্পর্কিত অন্য কোনো দলিল বা ডকুমেন্ট করে থাকেন তাহলে সেটা কাবিননামায় এখানে লেখা লাগে। ২১ নম্বরে বরের কোনো স্ত্রী বর্তমানে আছে কি না এবং থাকিলে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য বর ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মোতাবেক সালিসি কাউন্সিলের অনুমতি লইয়াছে কিনা। একাধিক বিয়ের ক্ষেত্রে সালিসি কাউন্সিলের অনুমতি নিয়েছে কিনা সেটা হ্যাঁ বা না এই কলামে লেখা লাগে। ২২ নম্বরে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য সালিসি কাউন্সিলের নিকট হইতে বরের নিকট প্রেরিত অনুমতিপত্রের নম্বর ও তারিখ। একাধিক বিয়ের ক্ষেত্রে সালিসি কাউন্সিলের নিকট হইতে যদি বর অনুমতিপত্র নিয়ে থাকে তাহলে অনুমতিপত্রের নম্বর এবং তারিখ এখানে লেখা লাগে। ২৩ নম্বরে যেই ব্যক্তির দ্বারা বিবাহ পড়ানো হইছে তাহার নাম, তাহার পিতা এবং মাতার নাম। ২৪ নম্বরে বিবাহ রেজিস্ট্রি করার তারিখ। ২৫ নম্বরে পরিশোধিত রেজিস্ট্রি ফি টাকায় এবং কথায়। অতঃপর নিচে বরের স্বাক্ষর, বরের উকিলের স্বাক্ষর, বরের উকিলের নিয়োগের ব্যাপারে সাক্ষীর স্বাক্ষর, কন্যার স্বাক্ষর, কন্যার উকিলের স্বাক্ষর, কন্যার উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীর স্বাক্ষর, বিবাহের সাক্ষীর স্বাক্ষর, নিকা রেজিস্টারের সাক্ষীর স্বাক্ষর ও সিল, যে ব্যক্তির দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে তাহার স্বাক্ষর। বিবাহ সম্পূর্ণ হওয়ার পর কাজীর রেজিস্টারের বহি নং, পৃষ্ঠা নং এবং তারিখ কাবিননামার উপরে লিখে দেওয়া হয়।